প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এমন 4টি সূরা নিয়ে, যে 4টি সূরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্পদের প্রয়োজন হলে 4টি সূরা একসাথে পাঠ করবেন, গায়বীভাবে আল্লাহ পাক আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে আমাদের জন্য এই হাদিসটি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তুমি কি বিয়ে করেছো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করি নাই। আল্লাহর কসম, বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন আমার কাছে সে সম্পদ নেই। আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন, যে সম্পদের প্রয়োজন, এ মাল এবং সম্পদ আমার কাছে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কি সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরাটি পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আমার সাহাবী, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন সূরাটি পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই 4টি সূরা পড়ো এবং বিয়ে করো। দুইবার এই কথাটি বললেন। এই 4টি সূরা নিয়মিত পাঠ করতে পারো, আল্লাহ পাক তোমাকে এই গায়বীভাবে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সম্পত্তির অভাবে, টাকা পয়সার অভাবে তুমি বিয়ে করতে পারছো না, আল্লাহ পাক তোমাকে গায়েব থেকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। এ হাদিস থেকে প্রমাণ হয়, এ 4টি সূরা যদি আমরা যখনই মনে হয়, যখনই সময় পাই, 5 ওয়াক্ত নামাজের পরে যদি মনে হয়, যখন আমাদের মনে হবে, তখনই যদি আমরা এই 4টি সূরা তিলাওয়াত করি, পাঠ করি, ইনশাআল্লাহ এই 4টি সূরার বরকতে আল্লাহ পাক গায়বীভাবে আমাদের ধন সম্পদ দান করবেন। 4টি সূরা অত্যন্ত ছোট সূরা। এ 4টি সূরা পড়তে আমাদের বেশি সময় লাগবে না। আমাদের সকলেরই মুখস্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা সেভাবেই পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা ইখলাসের কথা বলেছেন, এরপরে সূরা নাসর, এরপরে সূরা কাফিরুন, পরে সূরা জিলজাল। এভাবে সিরিয়াল মেনটেন করে আমরা প্রত্যহ সবসময় যখন স্মরণ হবে নামাজের পরে 4 বার, 5 বার, যতবার ইচ্ছা ততবার আমরা পাঠ করব। বন্ধুরা, আমরা হাদিসে বর্ণিত এ সকল আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সকল আমলের বরকতে আল্লাহ পাক আমাদের সকল অভাব, দারিদ্রতা, পেরেশানি দূর করে আমাদেরকে ধনী বানিয়ে দেবেন। প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।